রাকিব ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাকিব ভাই, হঠাৎ করে আমার কাছে কিসের? সারাদিন কাজ করছি, কাজ করার টাকা দিবেন না? এই তো তোর টাকা। সারাদিন কাজ করছি, মাত্র 100 টাকা দিলে। 100 টাকাই বেশি হয়ে গেছে, যা তো এনতে। এই সজীব, এদিকে আসো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। মাতবর সাহেব, আমি কিছুক্ষণ যাবত দূর থেকে দেখলাম আপনি যে এই যে গরিব লোকটার সাথে যে ব্যবহারটা করছেন, এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সজীব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোথায় যাইতেছো? জোহরের নামাজ পড়তে যাইতেছি, চলেন না নামাজটা পড়ে আসি। ঠিক আছে, চলো আজ তোমার সাথে নামাজটা পড়ে আসি। রাকিব, কই তুই? এদিকে আয় তো। জি আসতেছি। জি মাতবর সাহেব, কিসের জন্য ডাকলেন? এই শুন, বাড়িতে কাজ আছে, কাজগুলো করতে হইব। তুই একটা কাজ কর, তুই এখন গিয়া সজীব রে বলে আসবি কাল যেন আইসা বাড়ির টুকটাকি কাজগুলা করে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই সজীব। জি রাকিব ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাকিব ভাই, হঠাৎ করে আমার কাছে কিসের জন্য? এই তো মাতব্বর সাহেব পাঠিয়েছি বাড়ির কিছু কাজ করে দেওয়ার জন্য। কাল সকাল সকাল চলে এসো। ঠিক আছে রাকিব ভাই, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ? রাকিব, আমাদের ফসলগুলো কেমন হয়েছে? ফসলগুলো খুব ভালো হয়েছে। ফসলগুলো ভালো করে ঠিক মতো দেখাশোনা করো। ওয়ালাইকুম সালাম। তো তানভীর কই গেছলা? বাজারে গেছিলাম। কে নিয়ে আসো? সদাইগুলো তো দেওয়া যাবে না। আমার লোকে সদাই নিছে, তুই আবার সদাই চাস? যা তো এনতে। এই সজীব, এদিকে আও। এত বড় ক্ষেত, সারাদিনে কি পাচ্ছস? এই যে এতটুকু আছে। ক্ষেতের তো পুরা ক্ষেতের মধ্যে ঘাস, এখনো এক কোনায় বাসা হয়েছে না। তোর মতন কাজের দরকার নাই, যা। সারাদিন কাজ করছি, কাজ করার টাকা দিবেন না? এই তো তোর টাকা। সারাদিন কাজ করছি, মাত্র 100 টাকা দিলে। 100 টাকাই বেশি হয়ে গেছে, যা তো এনতে। এই সজীব, এদিকে আসো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। মাতবর সাহেব, আমি কিছুক্ষণ যাবত দূর থেকে দেখলাম আপনি যে এই যে গরিব লোকটার সাথে যে ব্যবহারটা করছেন, এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। হুজুর, আপনি যা দেখছেন সম্পূর্ণ ভুল দেখছেন। মাতবর সাহেব, আপনি যে কাজগুলা করতেছেন, এই যে গরিব মানুষের টাকা মার দিতেছেন, এই যে খেতে কামারে কাজ করা সারাদিন পরেও 400 টাকা রোজের মধ্যে আপনি 100 টাকা দিতেছেন, এই কাজগুলো কিন্তু আপনার ইসলামের রীতিতে সঠিক হচ্ছে না। আর আপনি এই কাজটা কিভাবে করতে পারেন? একজন মানুষের বিবেক বুদ্ধি থাকলে এই কাজগুলা অবশ্যই সে করতে পারে না। আর আপনি একটা এলাকার মাতাব্বর হয়ে আপনি এই কাজগুলো আপনি কিভাবে করেন? এটা কিন্তু ইসলামের রীতিতে ঠিক না। আপনি যে কাজগুলো করতেছেন এটা ঠিক না। আপনি নীরবে একা একা ভাইবে দেখবেন যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কি সঠিক কিনা। আপনি বিবেকওয়ালা মানুষ হয়ে একটা বিবেকহীন মানুষের মতো কাজ করতেছেন।